নমস্কার বন্ধুরা, নতুন পর্বের এক নতুন রেসিপির সাথে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই শীতের সিজনে আজ আমি আপনাদের জালিদার চিতই পিঠা বানিয়ে দেখাবো, তাও আবার খুব কম উপকরণে। যারা পিঠা বানাতে পারে না তারাও কিন্তু খুব সহজেই এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবে। আসুন তাহলে দেখে নিই আমি পিঠাগুলো কিভাবে বানিয়েছি। পিঠাগুলো বানানোর জন্য একটা বাটির মধ্যে আমি ছোট্ট কাপের 5 কাপ চালের গুঁড়ো নিয়ে নেব। এই চালের গুঁড়োটা আমার কেনা চালের গুঁড়ো। আপনারা ইচ্ছা করলে চাল ভিজিয়েও গুঁড়ো করে নিতে পারেন মিক্সিতে, তাহলে কিন্তু আরও ভালো হবে। চালের গুঁড়োর সাথে আমি 1 কাপ আটা মেশাবো। যেহেতু এটা কেনা চালের গুঁড়ো, অনেক সময় কেনা চালের গুঁড়োতে কিন্তু পিঠাগুলো উঠতে চায় না, তার জন্যই আমি আটাটা মেশাচ্ছি। আর এটা আশীর্বাদ আটা, একটু লাল লাল আটা, তাই পিঠাগুলো একটু লাল লাল হয়েছে। সাদা আটা হলে এই লাল লাল ভাবটা কিন্তু হতো না। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, হাফ টিস্পুন বেকিং সোডা দিয়ে দিলাম, তাহলে পিঠাগুলো ফুলবেও আর একটু জালি জালি হবে। এখন শুকনো উপকরণগুলো ভালো করে আগে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি উষ্ণ উষ্ণ গরম জল নিয়েছি। গরম জল দিয়ে অল্প অল্প করে গুলাবো আর মেশাতে থাকবো। একটু উষ্ণ গরম জল দিয়ে মেশালে চালের গুঁড়োটা তাড়াতাড়িও ভিজে যাবে আর রেসিপিটাও কিন্তু খুব ভালো হবে। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন, তাহলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার রেডি করে নিলাম। একসাথে বেশি জল দিবেন না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে গেলে পিঠাগুলো কিন্তু ভালো হবে না। এখন আমি এটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। যেহেতু আমার কেনা চালের গুঁড়ো, তার জন্যই রেস্টে রাখছি। যদি ঘরে চাল ভিজিয়ে ব্যাটার বানাতেন তাহলে আর কোনো রেস্টেরই প্রয়োজন হতো না। 1 ঘন্টা পর ব্যাটারটাকে আর একটু জল দিয়ে আমি পাতলা করে নিলাম। ব্যাটারের ঘনত্বটা এরকম হতে হবে। আর একটা বাটির মধ্যে জল নিয়েছি, চামচে করে জল দিতে হবে, তার জন্য জল নিয়েছি। আর একটা বাটিতে কাপড় ভিজিয়ে নিয়েছি জল দিয়ে। এই আমার সরঞ্জাম লাগবে। এখন আমি গ্যাস জ্বালিয়ে তাওয়া বসালাম। আপনারা ইচ্ছা করলে যে কোনো তাওয়াতেই এটা বানাতে পারেন, ননস্টিক বা যে কোনো তাওয়াতেই বানাতে পারেন। লোহার তাওয়া হলে খুবই ভালো হয়। ভেজা কাপড়টা দিয়ে একটু তাওয়াটা মুছে নিলাম। তারপর 1 হাতা করে ব্যাটার দেব, দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে তারপর চারদিক দিয়ে চামচ দিয়ে একটু একটু করে জল দিয়ে দিব ছড়িয়ে। যেহেতু আমি তেল দিচ্ছি না, এই জলেই কিন্তু পিঠাটা সুন্দর করে বয়েল হয়ে যাবে। জলটা আস্তে আস্তে করে শুকাতে থাকবে আর পিঠাটাও বয়েল হতে থাকবে। জলটা শুকানোর পরেও আরও 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দিবেন, তাহলে পিঠাটা সুন্দর করে কুক হয়। ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। ওপরটাও কিন্তু সুন্দর করে শক্ত হয়ে গেছে। একটু খন্তাটা দিয়ে চাড়ি মারলেই এটা সুন্দর করে উঠে আসে। আমি আরেকটা ভেজে দেখাচ্ছি। একটা পিঠা বানানোর পর ভিজা কাপড়টা দিয়ে আবার তাওয়াটা মুছে নেবেন। মুছে নিয়ে 1 হাতা করে ব্যাটার দেবেন। দেওয়ার পর ঢাকনাটা লাগিয়ে চারদিক থেকে একটু চামচ দিয়ে জল ছড়িয়ে দিবেন। জল ছড়িয়ে দিয়ে তারপর জলটা যখন শুকিয়ে আসবে তারপরেও আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে দিবেন। 2 থেকে 3 মিনিটের মতো লাগে একটা পিঠা হতে। আর পিঠার সাইজটা 1 করার জন্য হাতার সাইজটাও কিন্তু 1 রাখবেন, তাহলে পিঠার সাইজগুলো সমান হবে। সবগুলো পিঠা এভাবে করে বানিয়ে নিলাম। পিঠাগুলো দেখুন কতটা সফট হয়েছে আর একদম জালি জালি একটা হয়েছে। হাতের মুঠোতেই একদম চলে আসছে। পিঠাগুলো আমি নারকেল কোড়া আর নলেন গুড়ের রস দিয়ে পরিবেশন করলাম। এই দুটো কম্বিনেশন দিয়ে এই চিতই পিঠা খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে খেতে। রেসিপিটা যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করে দিবেন।
এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।